তৃতীয়ার রাত বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় উপচে পড়ছে। কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে বেশ ভারী বৃষ্টি আমরা দেখতে পারি, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষের ভিড় কিন্তু একের পর এক পুজো মণ্ডপে লক্ষ্য করা যাচ্ছে। সুরুচি সঙ্গে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শুধু সুরুচি সংঘই নয়, বিভিন্ন পুজো মণ্ডপে একইভাবে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু তারা বেরিয়ে পড়েছেন, কেউ ছাতা হাতে বেরিয়ে পড়েছেন, কেউ রেনকোট পরে বেরিয়ে পড়েছেন, কিন্তু পুজোর আনন্দ পেতেই হবে এবং সেই জায়গা থেকে উৎসব মুখর বাঙালি এই মুহূর্তে তৃতীয়ার সন্ধ্যায় একেবারে উৎসবকে চেটে পুটে উপভোগ করছে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর, আর এই থিমের আকর্ষণেই কিন্তু ভিড় জমিয়েছেন বহু মানুষ। প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ রাতেই আসছেন। তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের সামনে তুলে ধরবো। সুরুচি সংঘ থেকে রয়েছেন রুমা পাল, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য, অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে সুকান্ত মুখোপাধ্যায় এবং আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কুমোরটুলি সর্বজনীন থেকে সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি তুলে ধরবো। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, আমরা বৃষ্টি হবার আগের ছবিটাও দেখেছি এবং বৃষ্টির পরেও কিন্তু দেখা যাচ্ছে যত রাত বাড়ছে ভিড় বাড়ছে। একেবারে দেখো, বৃষ্টিও কিন্তু মানুষের এই উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। কিছুক্ষণ আগে তুমুল বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টি মাথায় দিয়েই প্রচুর মানুষ তারা ছাতা মাথায় নিয়ে কেউ রেনকোট পরে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে ভিড় জমিয়েছেন। এখনও ছবিটার কিন্তু কোনো ব্যতিক্রম নেই বা বদল নেই। প্রচুর মানুষ, রাত বেড়েছে কিন্তু তাতেও তাদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। প্রচুর মানুষ লাইন দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকছেন। কিছুক্ষণের জন্য যখন বৃষ্টি হচ্ছিল সাময়িকভাবে মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তখনও সন্তোষ মিত্র স্কোয়ারের যে মূল গেটের বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছিলেন কখন এই মণ্ডপ আবার খোলা হবে। আজকে সন্ধেবেলায় বৃষ্টির যে ঝলক দেখা গেল, ঠিক এরকমই ঝলক কিন্তু আগামী কয়েকদিনও থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে এবং 27 তারিখ বৃষ্টি সামান্য বাড়ারও পূর্বাভাস রয়েছে। যদিও দিনভর বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই, তবুও বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং 27 তারিখ সকালে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে, ল্যান্ডফল হবে তার জেরেই মূলত কিন্তু এই বৃষ্টি। যদিও 28, 29, 30 এবং 1 এই 4 দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও জোরালো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বা দিনভর নাগাড়ে বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কলকাতা এবং বিশেষ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা